সময়ের সঠিক ব্যবহার করা উচিত। কম সময়ের মধ্যে আমি যেভাবে আমার রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে রাখি। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি সবিতা বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে এখন চলে এসেছি উঠোনে ঝাড়ু দিতে। তো ঘুম থেকে উঠেই যেগুলো আমাদের সংসারে প্রত্যেকটা গৃহিণী, প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী বলো, সব গৃহিণীর কথাই বলছি, সংসারে সমস্ত বাসি কাজ সকালে ঘুম থেকে উঠেই সকাল সকাল করে নিতে হয়। এতে কিন্তু সংসারে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়। তো সেই জন্যই সংসারের মঙ্গলের হয়। তাই জন্য আমরা প্রত্যেকটা গৃহিণী সকাল সকাল সংসারের সমস্ত কাজগুলোই সেরে নিই। বাসি কাজ তো বাসি, ঘর বাসি, উঠোন, এগুলো তো আর বেশিক্ষণ বেলা পর্যন্ত রাখতে নেই, এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়। তাই আমিও একজন সুগৃহিণী হিসেবে সংসারের সমস্ত কাজটাই সকাল সকাল করে নিচ্ছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ওই ঘড়ির কাঁটায় ওই 5:30 মতো বেজেছে। আর এখন জানো তো 4:30 আমি দেখছি যে সকাল হয়ে যাচ্ছে। তো আর 5:30 মানা যে সূর্য মাথার উপরে উঠে যায় এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, এখন সংসারের সমস্ত কাজগুলো ফুল এনার্জির সাথে করে নিই। আর কি বলতো, সকালে ঘুম থেকে উঠে আমি যদি সঠিক সময়ে যদি ব্যবহার করি, কিন্তু সেই কম সময়ের মধ্যে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে নিতে পারবো কম সময়ের মধ্যে। তো এদিকে দেখো, উঠোনটা ঝাঁট দেওয়ার পরে যে পাখিগুলো খেতে দিয়েছে, কি সুন্দর লাগছে এখানে, তাই না? পাখিগুলো খাচ্ছে, উড়ে বেড়াচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। তো এখন এই যে আমি সার্ফে জামাগুলো, আর আমার প্রত্যেক দিন বাসি জামা কাপড় আমি এরকম সকালবেলায় ভিজিয়ে রাখি সার্ফে 1 ঘন্টা, তারপরে কেচে নিই। আর প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন কেচে নেওয়াই ভালো। বেশি করে জামা কাপড় করে জড়ো করে দিলে কিন্তু আমাদের কষ্ট হয়, পরিশ্রমও হয়। তো আবার কি বলতো, জলেরও প্রচুর খরচা হয়ে যায়। তো সেই দিকে আমাকে জল খরচা যাতে না হয়, সেই দিকে আমাকে সেই চিন্তা করেই আমাকে প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিন কেচে নিই। আর এখন আমাদের জামা কাপড় তো সেরকম কোনো নোংরা তো হয় না, আমরা যেহেতু মাঠে কোনো কাজ করি না, তো ঘরের মধ্যেই কাজ করি। তার এই যে এত প্রচণ্ড রোদ, গরমে তো ঘামা যায়, তো ঘেমে গেলে সেই জামাগুলো তার পরা যায় না। আমার প্রত্যেক দিন 2-3টে করে জামা চেঞ্জ করছি, এরকম 2বার করে চান করে নিচ্ছি। তো বাইরের কাজগুলো আমি সেরে চলে আসলাম। তো বোতলগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে মানে মেয়ের পড়ার রুমের এই বিছানাটা ঠিকঠাক করে নিলাম। কি বলতো, ওর আজকে স্যার আসবে, তো সেই জন্য সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো কেমন লাগছে বিছানাটা, একটুখানি ঘর গুছানোটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো, মেয়েকে একটুখানি কাজ দিয়েছিলাম, যে আমি বললাম এই বোতলে জলগুলো ঢেলে ভরে নাও, আর আমি এই জারটা এখন ঢেলে দেবো। তো এই যে মা মেয়ের সংসার, তো এই জন্য একা সংসারে একা হাতে সংসারের সমস্ত কাজেই আমাকে করে নিতে হয়। তো কি করব, এখন এইদিকে দেখো জলটা আমি ঢেলে দিলাম। তো জলটা না 20 লিটারের জার না, জলটা তুলতে আর ঢালতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। করার তো কিছু নেই, কি বলো, কঠিন কাজ যদি মনে বুদ্ধি আর সাহস থাকে, কঠিন কাজও করা যায়। তো এখন এই যে জামা কাপড়গুলো সব দিয়েছিলাম, অনেকগুলো ছিল, তার জন্য মেশিনে ভরে দিয়েছিলাম। এগুলো এখন আমি ভরে দিয়ে চান করতে গিয়েছিলাম, চান করে এসেছি, তাই কাঁচা হয়ে গেছে। এই যে এখন আমি পুজোটা করে চলে আসলাম, এবারে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে। আর এখন বলছি, এখন না মানে ওয়েদারটা খুবই খারাপ। তো এই দেখছি এখনই মেঘ করছে, আর কিছুক্ষণ পরে দেখছি আবার রোদ বেরিয়ে যাচ্ছে। আকাশটা পরিস্থিতি ভালো নেই, কিন্তু বৃষ্টিও হয় না। মেঘ করছে, এই গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে, থেমে যাচ্ছে। তো হয়তো অন্য কোনো দিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে না এক ফোঁটাও বৃষ্টি হয় না, এরকমই করে রাখছে। জানি না কবে বৃষ্টি হবে। বৃষ্টি হলে বেশ ভালো হয়। তো এরকম মেঘ করা থেকে একটু বৃষ্টি হলে একটু স্বস্তি হয়। আর এইরকম ওই যে মেঘ করছে, বৃষ্টি হয় না, সেই জন্য আবার প্রচন্ড গরম করছে, সেই কি বলবো, ভ্যাপসানি গরমের মতো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলছিলাম, দেখো আমার এখন সব জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আর আকাশের পরিস্থিতিটা তোমাদেরকে আমি দেখাই, মেঘটা কেমন ঘন কালো করে রেখেছে। যে জামা কাপড় কেচেছি, তার আবার ভয় হচ্ছে যে জামা কাপড় শুকাবে কিনা, তাও জানি না। তো কিন্তু এরকমই করেই মেঘটা কেটে গেল সারাদিন। তো যেহেতু ভয়েসটা পড়ে দিচ্ছি, সেই জন্য বলে দিলাম। তো এরকম করে মেঘটা সারাদিন কেটে যাবে, কিন্তু কোনো বৃষ্টি কিছুই হলো না। তো অন্য কোনো দিকে বৃষ্টি হচ্ছে।
তো যাই হোক, এখন এই যে আমাদের চারিদিকে দেখো প্রত্যেকের ঘরে শ্রীরামের পতাকাগুলো উড়ে বেড়াইছে, আর এত সুন্দর লাগছে না ভিউজটা দেখতে। তো খুবই ভালো লাগে পতাকাগুলো যখন হাওয়াতে উড়ে না, খুব ভালো লাগে। তো তারপর আমি এই যে এখন ঘরে চলে আসলাম, আর এই যে মেয়ে এখন পড়তে বসেছে। যেহেতু এখন গ্রীষ্মের ছুটি পড়েছে, তাই ওকে ভাবলাম যে তুমি এখন ঘরে পড়তে বসো, ওকে অঙ্ক দিয়েছি করতে, আর স্যার যখন আসবে তখন তুমি পড়বে, তার আগে তুমি ঘরে এখন পড়ো। আর ওকে যদি না বলি না পড়ার কথা, যদি বলি পড়তে বসবে না, হলে বসবে না। বড় হয়েছে কিন্তু কোনো বুদ্ধি জ্ঞান কিছুই হয় না এরকম। তো যাই হোক, ওকে বলে পড়তে বসিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি চান টান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কি বলতো, সঠিক সময়ের ব্যবহার যদি আমরা ঠিক করে করতে পারি না, তাহলে কম পরিশ্রমের মধ্যে সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে টিফিনটা বানিয়ে নিয়েছি, বলতে টিফিনটা আগের দিনে বানানো ছিল, রুটিগুলো ছিল, তো সেটাই মা মেয়ে খাবো তার জন্য গরম করে নিয়েছিলাম। আর আলু ভাজা সবই ছিল, তো কালকে রাতে এগুলো বানিয়েছিলাম, সেগুলো গরম করে মা মেয়ে খেয়ে নিচ্ছি। কি বলতো, এই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যদি একটু খাবারের মানে নষ্ট হয়ে যায় না, খুবই গায়ে লাগে। যেহেতু কষ্ট করে তো সংসার চালাচ্ছি না, তো যেহেতু একজন মা, একজন গৃহিণী, তো সংসারটা যাতে অপচয় যেন না হয় জিনিসটা, তো সেই জন্যই এইভাবেই সংসারের সমস্ত কাজ দায়িত্ব, সংসারের খরচের হাত থেকে বাঁচানোর জন্য এইরকম করে থাকি। আমার একটু রুটিটা যদি বেশি থাকে, সেটাই আমি সকালবেলায় টিফিন করে নিই, যেহেতু গরম করে নিই। আর সবজি ছিল সেটাই খেয়ে নিই, আর ফ্রিজের মধ্যে ছিল আলু ভাজাটা, সেই জন্য নষ্ট হয়নি। তারপরে রান্নাটাও সেরে নিয়েছি, তো পনিরের রান্না করেছি, আর একটা পাঁচ মিশালি সবজি করেছি, আর ডাল করেছি। আজকে যেহেতু মঙ্গলবার বললাম, নিরামিষই করেছি, আর কিছু নয়। আর এই যে এখন আমি কি করছি দেখো, মানে কি বলবো, সংসারের একটু সাশ্রয়ের জন্য আমরা গৃহিণীরা কত কিছু না করি, তাই না? তো এইদিকে দেখো, এখন আমি কি করেছি, ভীম জেলে যে লিকুইডটা ছিল সেটাই না, অল্প এটাতে ছিল, এটা ঢেলে নিয়ে আর একটু জল ভরে নিলাম। তো এই এখন লিকুইডটা দিয়ে এখন আমার 1 মাস চলে যাবে। তো রান্নাঘরে গ্যাস ট্যাস মোছাতে সুবিধা হয়, আর এইভাবে করে মুছলে একটি মানে অনেকটাই সাশ্রয় হয়, তাই না? একটা বোতল যদি আমি না জল দিয়ে যদি এমনি করি, কিন্তু সেটা অনেকটা লিকুইডটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আর এটা যদি আমি জল দিয়ে মিশিয়ে, যেটা একটা যদি লিকুইড নিয়ে আসে, আমি সেটা 3 মাস যদি চালাই, তাহলে আমার কতটা সাশ্রয় হবে বলো তো? তো এরকম একটা স্মার্ট গৃহিণী হিসেবে এরকম তো একটা একটা ছোটোখাটো আইডিয়া, এগুলো তো আমাদেরকে বের করে নিতে হয়, যাতে সংসারের জন্য কিছুটা আমরা সাশ্রয় করতে পারি। তো এদিকে দেখো, এখন আমি সব কিছু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এই জন্য সময়ের যাতে সঠিক ব্যবহার করি, আমি কম পরিশ্রমের মধ্যে দেখো শর্টকাট করে আমি সংসারের সমস্ত কাজ করি। এই যে পরিষ্কার প্রত্যেকদিন যদি আমি এইরকম কম সময়ের মধ্যে যদি এরকম রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাহলে আমার কখনো রান্নাঘরটা ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন হবে না। তো আমি প্রত্যেকদিন 10 মিনিট 15 মিনিট নিয়ে যদি রান্নাঘর পরিষ্কার রাখি, তাহলে তো ভালোই থাকবে, তাই না? তো রান্নাঘরটা দেখো কত সুন্দর ঝকঝক করে নিয়েছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা টিপস দেখো, রান্নাঘরে যাতে সময় বেশি নষ্ট না হয়, তো তার জন্যই আমি দেখো অল্প সময়ের মধ্যে, আমাদের গৃহিণীদের তো কত কাজের চাপ থাকে, কত তাড়াহুড়ো থাকে, সেই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে সংসারের কাজগুলো করে নেওয়ার জন্য কিছু কিছু টিপস এইদিকে দেখো। আদা কাঁচা লঙ্কার পেস্ট আজকে লাগবে বলে আমি বেটে নিয়েছিলাম, যেহেতু মঙ্গলবার। তো এইদিকে দেখো, বেটে নিয়ে তারপর আমি একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। এটা আমার মোটামুটি 1 সপ্তাহের মতো আমি করে রাখলাম, তো আমার যখন দরকার হবে প্রয়োজন মতো আমি এনে এটা রান্না করতে পারবো। তো এগুলো ছোট ছোট রান্নাঘরের টিপস, এগুলো যদি ফলো করি, তাহলে আমাদের মতো গৃহিণীদের অনেকটা কাজের সুবিধা হয়, সহজও হয়। আর কি বলতো, সময়ও কিন্তু খুবই কম লাগে। আর আরেকটা করছি এখন, এই যে মশলার দানির বইটাতে মধ্যে মশলা কিছু অল্প অল্প আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে না, মশলাটাতে আমি যেহেতু আমি টিস্যু পেপার দিয়ে রাখি, তোমরা যদি এরকম টিস্যু পেপার দিয়ে রাখো না, দেখো তোমাদের মশলার দানিটা না নোংরা খুবই কম হবে। তোমরা একবার দিয়ে দেখতে পারো, তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো। তো আমি এটা ফলো করি, তো আমার এখন এটা নোংরাও সেরকম হয় না। তো দেখো, টিস্যু পেপার দিয়ে এখন আমি সব মশলার মধ্যে, যে বাটিগুলোর মধ্যে জিরে, পাঁচ ফোড়ন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো দেখো, টিস্যু পেপার উপর রেখেছি না, যা কিছু যদি গুঁড়ো মশলা পড়ে, তাহলে টিস্যু পেপার উপরে পড়বে, কিন্তু বাটিটার উপরে তো পড়বে না। তো টিস্যু পেপারটা আবার ঝেড়ে মুছে পরিষ্কার করে আর একটা নতুন টিস্যু পেপার দিয়ে দিলে পরিষ্কার থাকবে। তো এটা সুন্দর করে আমি রেখে দিলাম। তো এখন এই যে এখন রান্নাঘরে এই যে তেলের শিশিরগুলো আমি পরিষ্কার করেছিলাম, সেটাই এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখন রান্নাঘরটা না এত সুন্দর লাগছে, মানে যেহেতু আমি ছোট রান্নাঘর হোক, কিন্তু
বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা থাকলে কিন্তু রান্নাঘরটাও কিন্তু খুবই সুন্দর লাগে। আর যেখানে সাজানো গোছানো পরিপাটিভাবে থাকে না, সেখানে গিয়ে মনটা খুব আনন্দ হয় আর মনটা ভরে যায় আনন্দেতে। তখন না কাজ করতে খুব ভালো লাগে আর কাজের খুব এনার্জি আমি পেয়ে যাই। তখন মন ভরে কাজ এনার্জির সাথে সংসারের সমস্ত কাজগুলোই সেরে নিই। আর রান্নাঘরটা দেখো আমার নিট অ্যান্ড ক্লিন ঝকঝক হয়ে গেছে কম সময়ের মধ্যে। তো এখন এই যে জামা কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম সেগুলো কিছুগুলো শুকিয়েছে, কিছুগুলো শুকায়নি। তো ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মধ্যে আমাকে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো তখনের জন্য সবাইকে টাটা বাই।